ব্রেকিং নিউজ এই মুহূর্তে নীতি আয়োগে অশোক লাহিড়ী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে অশোক লাহিড়ী, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। আরো ডিটেল জানাবে এই বিষয়ে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, প্রাক্তন চিফ ইকোনমিক অ্যাডভাইজার অশোক লাহিড়ী, তাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং তার পাশাপাশি ডক্টর অশোক লাহিড়ীর পাশাপাশি আরো এক বাঙালি, তাকেও নীতি আয়োগের একটা গুরুত্বপূর্ণ পদে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোবর্ধন দাস, তাকে নীতি আয়োগের সদস্য করা হয়েছে। দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দুজনেই কিন্তু বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করেছেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে অশোক লাহিড়ীর জয়নিং কিন্তু খানিকটা অপ্রত্যাশিতই। তার কারণ বিজেপির ক্ষেত্রে অন্যতম বিজেপির হয়ে পরিচিত মুখ হিসেবে ছিলেন অশোক লাহিড়ী। এবং দিল্লির বিজেপি অন্দরে একটা গুঞ্জন ছিল যে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে অন্যতম ইম্পর্টেন্ট কন্টেন্ডার মুখ্যমন্ত্রী স্টেটের জন্য হতে পারেন অশোক লাহিড়ী। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা কোথাও একটা বার্তা যে তার সেই সম্ভাবনাটা কোথাও ক্ষীণ করে দিচ্ছে। তবে নিঃসন্দেহে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে তাকে যুক্ত করা হচ্ছে, এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গেই গোবর্ধন দাস, যিনি জেএনইউ এর প্রাক্তন ইমিউনোলজির প্রফেসর, সেই গোবর্ধন দাসকেও নীতি আয়োগের অন্যতম মেম্বার হিসাবে যোগ দেওয়ানো হচ্ছে। একেবারে মৈত্রী, তুমি যেমনটা বললে, দুই বাঙালি, একজন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে যাকে যুক্ত করা হলো, অর্থাৎ অশোক লাহিড়ীকে ভাইস চেয়ারম্যান করা হলো, এদিকে বিজ্ঞানী গোবর্ধন দাস, তাকে করা হলো নীতি আয়োগের সদস্য পদে অন্তর্ভুক্ত। সব মিলিয়ে ভোটের বঙ্গে তার আগে এই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, নীতি আয়োগের সদস্য করা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ? নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যেখানে বাঙালি আবেগ, বাংলা এবং বাঙালি আবেগকে আরো কিছুটা বাড়তি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাদের যে পরবর্তী ফেজে নির্বাচন রয়েছে, যদি ডেমোক্রেটিক্যালি দেখা যায় যে আগামী দফার যে নির্বাচন রয়েছে সেখানে তৃণমূলের সেটা গড়, এবং সেখানে অনেক বেশি কালচারালি এডুকেটেড বাঙালি, এবং যারা কোথাও গিয়ে একটা বিজেপির যে মতাদর্শ তার সঙ্গে অ্যালাইন করে না বলে মনে করে বিজেপি। এবং তার পাশাপাশি যে পরিবর্তন হয়েছে, এবং এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকেও যে বারবার করে বিষয়টা তোলা হচ্ছে যে বাংলা এবং বাঙালিকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বড় সড়ো বার্তা বিজেপির তরফ থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই দুজন স্কলার, যারা বাঙালি স্কলার, তাদেরকে নীতি আয়োগের অন্যতম দুই গুরুত্বপূর্ণ পদ, তার মধ্যে ভাইস চেয়ারম্যান নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে বসানো, এবং তার পাশাপাশি নীতি আয়োগে নিয়ে আসা। বেশ।